আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে, বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই, আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়বো না, আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না। আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিজ করে, আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে নিয়ে টিটকারি করে, রসিকতা করে, তার ব্যক্তিত্ব নষ্ট করে, ক্ষুণ্ণ করে, কোনোভাবে তাকে হ্যারাসমেন্ট করে, মুখে উত্ত্যক্ত করে, সোশ্যাল মিডিয়াতে উত্ত্যক্ত করে, ইনবক্সে উত্ত্যক্ত করে, সে আমার কখনো বন্ধু হতে পারে না, সে আমার শত্রু। এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ হাত কামড়াবে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত কামড়াবে মানুষ আফসোস এবং আক্ষেপে, এবং বলবে, মানুষ কেঁদে কেঁদে আফসোস করে দুই হাত কামড়াতে কামড়াতে বলবে যে লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আক্ষেপ, যদি আমি রাসূলের কথা শুনতাম, আমি যদি রাসূলের পথ গ্রহণ করতাম, আমি যদি অমুক বন্ধুর বন্ধুতা, তার সঙ্গ, তার সংস্রব, এটা যদি আমি গ্রহণ না করতাম, অবলম্বন না করতাম, তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে, এই ধ্বংসের পথে, এই জাহান্নামের পথে আমাকে আসতে হতো না। এজন্য ভাইরা আমার, সকল ধ্বংসের মূল হলো, শুরু হলো এই অসৎসঙ্গ থেকে। আপনার স্কুলে, আপনার কলেজে, সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন। রুচিবান, যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিজ করে, তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে, মন্তব্য করে, অশ্লীল উক্তি করে, সেটা বিভিন্নভাবে হোক, তাকে হ্যারাসমেন্ট করে হোক, তার অগোচরে হোক, যেভাবেই হোক না কেন, এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে। এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যারা মাদকে আসক্ত হয়, কেউ ইচ্ছাকৃত জেনে শুনে, এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না। মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায়, এটা বুঝতে তার অনেক সময় লাগে, ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না। এজন্য আমরা অসৎ সঙ্গী ত্যাগ করবো তো ইনশাআল্লাহ। কোন বেনামাজি আমার বন্ধু হতে পারে না, কোন মেয়েদের টিজকারী উত্ত্যক্তকারী আমার বন্ধু হতে, এরকম বন্ধু দেখলে ওইরকম বন্ধু থেকে আমি বেরিয়ে আসব, আমি সৎসঙ্গ অবলম্বন করব। তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে, আপনি সুন্দর জীবন করতে পারবেন। ভাইরা আমার, মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টায় ঘন্টায় কথা বলা দরকার, কিন্তু আমাদের হাতে সময় নেই। মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে চাই। আমি কয়েকটি মাদকের কথা বলতে পারি, যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর মধ্যে একটা হলো মাদক দ্রব্য, যেটা বিভিন্নভাবে আমাদের শরীরে অনেকে গ্রহণ করে থাকেন।